বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর এখানে অনুশীলনী 4.1-এর পর্ব 3 নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা পর্ব 3-এ 9, 10 এবং 11 এই 3টি প্রশ্ন আজকে আমরা সমাধান করব। তো আমাদের ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমরা এখন 9 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে 9 নম্বরে এখানে আমাদের এখানে প্রথমে বলছে যে প্রমাণ করো। তো আমাদের এগুলো প্রমাণ করতে হবে। এখানে 9 নম্বরে হচ্ছে এখানে 4n-1 ডিভাইডেড 2n-1 ইকুয়াল 2n+1। তো এখানে যে ইকুয়াল আছে, ইকুয়ালের সামনে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড। তো এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 4n-1 ডিভাইডেড 2n-1। তো এখানে উপরে 4n, এই 4টাকে আমরা বর্গ আকারে ভাঙবো। এই 4টাকে আমরা এখানে নেব 4 এর জায়গায় 2, আর এখানে এন উপরে যা আছে তাই। তাহলে এখানে 4 এর উপরে স্কয়ার দেবো, এখানে 2 এর বর্গ হচ্ছে এখানে 4, আর এখানে আছে -1, এখানে 1 এর বর্গ আমরা জানি 1। তাহলে এখানে 1 এর বর্গ 1 আর নিচে 2n-1 যা আছে তাই রেখে দেবো। তো এখানে আছে 4n, এই 2n কে যদি ধরি আমরা a, তাহলে এখানে স্কয়ার মানে এর উপর স্কয়ার, -1কে যদি ধরি আমরা b, তাহলে এখানে আছে b স্কয়ার। তো স্কয়ার মাইনাস b স্কয়ারের বর্গের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a মানে হচ্ছে এখানে a মানে হচ্ছে 2n আর b মানে হচ্ছে এখানে 1। তাহলে এখানে হবে 2n+1 ইন্টু এখানে আছে 2n-1 আর নিচে এখানে 2n-1 যা আছে তাই রেখে দেবো। তো এখানে 2n-1, এখানে 2n-1, এই দুটো আমাদের কাটা যাবে। তাহলে এখানে থাকবে 2n+1। এখানে রাইট হ্যান্ড সাইড বার করতে বলছে 2n+1। তাহলে আমাদের এখানে 2n+1 এটা বাড়িয়েছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন এখানে 10 নং প্রশ্নের সমাধান করব। এখানে 10 নং প্রশ্ন, এখানে প্রথমে যে অংশটা আছে এটা আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। তো আমরা প্রথমে এখানে লিখি 10 নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইড। তো এখানে লেফট হ্যান্ড সাইড প্রথমে এখানে দেওয়া আছে 2 পাওয়ার হচ্ছে 2 প্লাস 2p প্লাস এখানে আছে 1। তো আমরা এখানে এগুলোকে ভাঙে লিখব। তো এখানে আছে 2 পাওয়ার p প্লাস এখানে আছে 1, এটা আপাতত যা আছে তাই রেখে তো 2 পাওয়ার p প্লাস এখানে 1 ইন্টু এখানে 3 পাওয়ার 2p প্লাস এখানে আছে কিউব ইন্টু এখানে আছে 5p প্লাস কিউব। এখানে 3, এখানে 6 আছে, এই 6কে আমরা ইন্টু আকারে ভাঙাবো। তাহলে এখানে যদি আমরা 3 × 2 দেই তাহলে এখানে আছে 3 দুগুণে 6। তাহলে এখানে 3 × 2, এরপর এখানে আছে p আর নিচে আছে এখানে 3p-2। এখানে 6 আছে, এই 6-এর মতো আমরা এই 6কে এখানে ভাঙে নেব। তাহলে 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে এখানে আছে 3 দুগুণে 6, তাহলে 3 × 2। এখানে 6-এর পর আছে 2p প্লাস এখানে আছে 2। এরপর এখানে 10 আছে, 10কে আমরা ইন্টু আকারে ভাঙাবো। 2 × 5 যদি আমরা দিই তাহলে এখানে আছে 5 দুগুণে 10, এর মান হচ্ছে এখানে p। আর এখানে যদি আমরা 15কে ইন্টু আকারে ভাঙাই তাহলে এখানে 3 × 5, এখানে আছে 3 × 5 15, এখানে এর মান হচ্ছে কিউব। তো এখানে 2 পর আমরা প্রথমে নেব 2 পাওয়ার হচ্ছে এখানে 2p, এখানে প্লাস থাকার কারণে এখানে আমরা ইন্টু দেবো। এরপরে আমরা নেব 2 পাওয়ার 1, তাহলে এখানে হচ্ছে 2 পাওয়ার 1। তো আমরা যদি এখানে এখানে দেখতেছি ভিত্তি এখানে 2, এরপর আছে 2p, এখানে ভিত্তি 2, এখানে এরপর আছে 1। তো আমরা যদি দুইটি ভিত্তির মধ্যে একটি নেই তাহলে এই একটি পি আসে, আর ভিত্তি যদি একই যদি হয় তাহলে দুইটি ভিত্তির মধ্যে এখানে একটি, আর ভিত্তিগুলো যদি ইন্টু আকারে থাকে তাহলে এখানে পাওয়ারগুলো যোগ হয়। তো এখানে দেখা যাচ্ছে, তো এখানে আছে দুইটি ভিত্তি একই আছে, দুইটির মধ্যে একটি, আর পাওয়ারগুলো যোগ দুইটা ভিত্তির মধ্যে যদি আমরা একটি ভিত্তি নেই আর পাওয়ারগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে 2p + 1 আসতেছে। এবার এটার মতো করে আমরা এই 3 পাওয়ার 2p + কি ওটাকে আমরা ভাঙে নেব। তাহলে এখানে আছে 3, এরপর আছে 2p ইন্টু এখানে 3, এখানে প্লাস থাকার কারণে এখানে ইন্টু, এখানে 3 পাওয়ার দেবো আমরা এখানে কিউব। এবার এখানে আছে 5, এই 5-এর পাওয়ার নেব আমরা প্রথমে p, এখানে প্লাস আছে, এই প্লাস থাকার কারণে আমরা এখানে নেব ইন্টু, এরপর আছে 5-এর পাওয়ার হচ্ছে এখানে কিউব। এখানে 3 পাওয়ার নেব আমরা p, তাহলে 3 পাওয়ার p ইন্টু এখানে আছে 2 পাওয়ার p। এরপর এখানে নিচে ওরকম করে, তাহলে এখানে প্রথম হবে কি 3 পাওয়ার p, তাহলে এখানে আছে 3 পাওয়ার p। তো আমরা এখানে 3 পাওয়ার এখানে আছে p, এর সামনে যদি আমরা একটা প্লাস নিই তাহলে এখানে আছে -2। তো এখানে প্লাসে মাইনাসে আমাদের -1 আসতেছে। তো এখানে যদি আমরা এটা ভাঙে নিই তাহলে এখানে প্লাসের জন্য আমরা এখানে এখানে ইন্টু নেব। এরপর এখানে 3 পাওয়ার হচ্ছে -2। এরপর এখানে 3 × 2, এরপর আছে 2p + 2। তো প্রথমে আমরা 3-এর সাথে 2p নেব, 3-এর সাথে একবার 2p নিব, 3-এর সাথে একবার 2 নিব। তাহলে এখানে প্রথমে লিখব 3-এর পর এখানে আছে 2p ইন্টু এখানে 3, এখানে 3-এর পর হচ্ছে এখানে আছে 2 ইন্টু, এবার 2-র সাথে আমরা 2p + 2 নিব। তাহলে 2-র পর হচ্ছে এখানে আছে 2p, এখানে প্লাস থাকার কারণে এখানে আমরা নেব ইন্টু, এখানে 2-র পর হচ্ছে 2, অর্থাৎ 2-র পর এখানে আছে 2। এরপর এখানে ইন্টু আছে, এখানে 2-র পাওয়ার p, এখানে আছে 5-এর পাওয়ার p। তো আমরা এখন লিখব 2-র পাওয়ার p ইন্টু এখানে আছে 5-এর পাওয়ার p।
তাহলে এখানে আছে 5 পাওয়ার আছে পি। এরপর এখানে আছে 3 পাওয়ার কিউ ইন্টু 5 পাওয়ার আছে কিউ। তো এখন আমরা লিখব 3 পাওয়ার কিউ ইন্টু 5 পাওয়ার আছে এখানে কিউ। তো আমরা এখন কাটাকাটি করব। তো এখানে দেখতেছি 5 পাওয়ার এখানে আছে 2 পাওয়ার 2p, এখানে আছে 2 পাওয়ার 2p, এখানে আছে 2 পাওয়ার 2p, তাহলে এটা আমাদের কাটা যাবে। তাহলে এখানে আছে 2 পাওয়ার 1, এখানে আছে 3 পাওয়ার 2p, তো এখানে 3 পাওয়ার 2p আছে, এখানে আছে 3 পাওয়ার 2p, তাহলে এটার সাথে আমাদের এটা কাটা যাবে। তাহলে এখানে 3 পাওয়ার কিউব, নিচে আমাদের 3 পাওয়ার কিউব এখানে আছে, তাহলে এটার সাথে এটা কাটা যাবে। তাহলে 5 পাওয়ার এখানে আছে p, এখানে আছে 5 পাওয়ার p, তাহলে এটার সাথে আমাদের এটা কাটা যাবে। এখানে আছে 5 পাওয়ার কিউব, এখানে আছে 5 পাওয়ার কিউব, তাহলে এটার সাথে আমাদের এটা কাটা যাবে। এখানে 3 পাওয়ার p, তাহলে এখানে হচ্ছে 3 পাওয়ার p, এটার সাথে আমাদের এটা কাটা যাবে। সরি, এখানে এটা কাটা যাবে। তাহলে এখানে 2 পাওয়ার p, এখানে নিচে আছে 2 পাওয়ার p, এটার সাথে আমাদের এটা কাটা যাবে, আমাদের এটা কাটা যাবে। তো এখানে নিচে এখানে 3 পাওয়ার হচ্ছে -2, আর এখানে 3 পাওয়ার হচ্ছে +2। তো আমরা যদি এখানে যদি দুইটা 3-র মধ্যে আমরা একটি 3 নেই, তো যদি আমরা এখানে দুইটা 3-র মধ্যে একটি 3 নেই, তাহলে আমরা এখানে দেখতেছি ভিত্তিগুলো ইন্টু আকার আছে, ভিত্তিগুলো ইন্টু আকার থাকলে পাওয়ারগুলো আমাদের যোগ হবে। তাহলে এখানে মাইনাস, এরপর হচ্ছে -2, এখানে ইন্টু থাকার কারণে এখানে প্লাস, এখানে আছে +2। তো এখানে প্লাস মাইনাস যদি আমরা কাটি, তাহলে এখানে 3 পাওয়ার আসে 0, আর এখানে 3 পাওয়ার 0 মানে আছে এখানে 1, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ার 0 মানে আছে 1। তাহলে এখানে যদি আমরা এই দুটো কাটাকাটি করি, তাহলে এখানে আসে আমাদের 1। তাহলে এই 1 যদি আমরা 2 স্কয়ারের সাথে গুণ করি, তাহলে এখানে 2 স্কয়ার আসে, অর্থাৎ এখানে 3 পাওয়ার হচ্ছে -2, এখানে 3 পাওয়ার হচ্ছে +2, এখানে প্লাস মাইনাসে কাটা, এখানে থাকে 2 স্কয়ার, আর এখানে আছে 2 পাওয়ার 1। তো আমরা এখন ওটা লিখব 2 পাওয়ার 1 থাকলে এখানে 2 হয়, আর এখানে 2 পাওয়ার 4, 2 স্কয়ার মানে এখানে হচ্ছে 4। আমরা যদি এখন কাটাকাটি করি, তাহলে এখানে 2 অক্ষে 2, 2 দুগুণ আছে 4, অর্থাৎ উপরে আসে 1 আর নিচে আসে 2। তো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড বার করতে বলছে, 1/2। তো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড বার হচ্ছে 1/2, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আমরা এখন এখানে 11 নং প্রশ্নের সমাধান করব। এখানে 11 নং প্রশ্নে এখানে আছে এর পাওয়ার l, এখানে আছে এর পাওয়ার m, এখানে ওয়াল স্কয়ার এরপর আছে n, ইন্টু এখানে আছে এর পাওয়ার m ডিভাইডেড এর পাওয়ার n, এখানে ওয়াল স্কয়ার এরপর আছে ওয়াল পাওয়ার আছে l। তো এখানে আছে এর পাওয়ার n ডিভাইডেড এর পাওয়ার l, এখানে ওয়াল পাওয়ার আছে m ইকুয়াল, এখানে আমাদের প্রমাণ করতে বলছে, আমাদের উদ্দীপকে প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল 1। তো আমাদের প্রথমে এখানে লিখব লেফট হ্যান্ড সাইড। তো এখানে লেফট হ্যান্ড সাইড আছে এর পাওয়ার l, আর এখানে আছে এর পাওয়ার আছে m, আর এখানে আছে এর পর m। তো আমরা দেখতেছি এখানেও ভিত্তি হচ্ছে a, এখানেও ভিত্তি a, আর পাওয়ার এখানে আছে l, এখানে পাওয়ার আছে m। তো আমরা জানি ভিত্তিগুলো যদি একই হয়, তাহলে দুইটি ভিত্তির মধ্যে একটি হয়, আর ভিত্তিগুলো যদি ভাগ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো মাইনাস হয়, অর্থাৎ এখানে এর পর m, এর পর n। তাহলে এখানে দুইটি ভিত্তি একই এসে দুইটির মধ্যে আমরা একটি নেব, আর এখানে ভাগ থাকার কারণে পাওয়ারগুলো আমরা এখানে মাইনাস করব। তাহলে এখানে দুইটি ভিত্তির মধ্যে একটি, আর পাওয়ারগুলো মাইনাস করছে m মাইনাস n। ঠিক তেমনি এখানে আমরা দুইটি একই আছে দুইটির মধ্যে আমরা একটি নেব, আর এখানে পাওয়ারগুলো আমরা মাইনাস করব। তাহলে প্রথম পাওয়ার আছে l মাইনাস, এরপর পাওয়ার আছে m, এরপর এখানে অল পাওয়ার এখানে n যা আছে তাই রেখে দেবো, মাঝখানে আছে ইন্টু, এখানেও আমরা দুইটি এর মধ্যে একটি নেব, আর এখানে আছে m, এখানে ভাগ থাকার কারণে এখানে আছে মাইনাস, এখানে আছে n, এরপর এখানে l অল পাওয়ার যা আছে তাই রেখে দেবো, কিন্তু এখানে দুইটি ভিত্তি আছে, দুইটি ভিত্তির মধ্যে একটি নেব। এখানে হচ্ছে পাওয়ারগুলো আমরা মাইনাস করব, তাহলে n, এখানে ভাগ থাকার কারণে পাওয়ারগুলো আমাদের মাইনাস হবে, মাইনাস l, এখানে অল পাওয়ার হচ্ছে এখানে m। তো এখানে আমাদের a যা আছে তাই, এখানে যদি l আমরা n দ্বারা গুণ করি, তাহলে l n দ্বারা গুণ করলে এখানে হচ্ছে l n, এবার n এর সামনে এখানে প্লাস, এখানে m এর সামনে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস m n দ্বারা গুণ করতেছে m n, এরপর এখানে ইন্টু, এরপর এখানে a যা আছে তাই রেখে দেবো। এখানে m যদি আমরা l দ্বারা গুণ করি, তাহলে এখানে আসে m l, এরপর n এর সামনে আছে মাইনাস, l এর সামনে প্লাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস n l দ্বারা গুণ করলে এখানে আছে n l, এখানে ইন্টু আছে, ইন্টু রাখি দেবো, এখানে এ নেব, এই এম যদি আমরা এম দ্বারা গুণ করি, তাহলে এখানে আসে এম এন, এখানে এল এর সামনে মাইনাস, এখানে এম এর সামনে প্লাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস এম এল দ্বারা গুণ করলে এখানে আসছে এম এল। এবার আমরা এইখানে হচ্ছে আমাদের ভিত্তি, এখানেও ভিত্তি, এখানেও ভিত্তি, তো তিনটে ভিত্তি একই আছে, তিনটি ভিত্তির মধ্যে আমরা একটি নেব। তো ভিত্তিগুলো যদি এখানে মনে করি, এখানে এ এরপর আছে এম গুণন, এখানে এরপর আছে এন। তো যদি ভিত্তিগুলো একই আছে দুইটি ভিত্তির মধ্যে একটি, আর যদি ভিত্তিগুলো গুণ আকারে থাকে, তার উপর পাওয়ারগুলো আমরা যোগ করবো, তাহলে এম প্লাস এন। তো এখানে তিনটি ভিত্তি একই আছে, এখানে তিনটি ভিত্তির মধ্যে আমরা একটি নেব, তাহলে এখানে সবগুলো এর মধ্যে একটি এ, আর পাওয়ারগুলো আমরা যোগ করবো। তাহলে প্রথমে আছে এখানে এল এন মাইনাস, তো এখানে আছে এম এন, তাহলে এরপর আছে এম এন, এখানে ইন্টু থাকার কারণে এখানে আছে প্লাস, এখানে আছে এম এল মাইনাস, এরপর আছে এন এল,
এটা ইন্টু থাকার কারণে প্লাস, এখানে আছে এম এন মাইনাস, এখানে আছে এম এল। এখানে এখানে এ যা আছে তাই রেখে দেবো। তো এম এর এখানে এল এর সামনে এখানে আছে প্লাস, এন এর সামনে মাইনাস, তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এম এন এর সামনে এখানে আছে মাইনাস, এখানে আছে এম এন এর সামনে প্লাস, এখানে প্লাসে মাইনাসে কাটা, তাহলে এম এল এর সামনে এখানে আছে প্লাস, এখানে এম এল এর সামনে আছে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে কাটা। তো যদি আমাদের এখানে সব কাটা গেছে, সব যদি কাটা দেয় তাহলে এখানে থেকে 0। আর আমরা জানি কোনো সংখ্যা, যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে এখানে আছে 1। আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড বাইর করতে বলছে এখানে 1, তাহলে এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড বাইর হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এখানে হচ্ছে প্রমাণিত।